প্রথম দিকে মেধা অতটা শার্প ছিল না, প্রথম দিকে মেধা আপনার অতটা বেশি ভালো মেধা ছিল না। একদিন মসজিদে বসে রয়েছে, বুখারীর বর্ণনা 119 নম্বর হাদিস। নবীজি আসছে মসজিদে, মনটা খারাপ। কি আবু হুরায়রা, কি হয়েছে? হুজুর মন খারাপ কেন? আমি আপনার কাছ থেকে হাদিস শুনি, সামিআতু মিনকা হাদিসান কাসীরা ফাআনসা, হাদিস শুনি অনেক, আমি ভুলা যাই। নবীজি বললেন তাই নাকি? কয় হ্যাঁ। এই কথা বলার পর আচ্ছা থাক লাগবে না, নবীজি বললেন এক কাজ করো, উবসুত রিদা আকা, শীত আছে এখন, কারো রুমাল দিয়েন না, হ্যাঁ তুমি তোমার চাদরটা বিছায়া দাও। আমি চাইছিলাম চাদরটা খুলতে, জি শীত পড়তেছে, হ্যাঁ চাদর খুলতে না। উবসুত রিদা আকা, নবীজি বললেন আবু হুরায়রা তুমি তোমার চাদরটা বিছায়া দাও। ফাবাসাতুহু, চাদর বিছায়া দিলাম। চাদর বিছানোর পর নবীজি কি করলেন? ফাগরাফা বিয়াদাইহি, এইভাবে দুই হাত দিয়ে চাদরে কি জানি ঢাললেন। হাতে কিন্তু কিছু নেই, হাতে কি নেই, আর নবী এমন করছে। এমন করার পর বললেন এবার চাদরটা পেঁচাও, তো পেঁচাইস এইভাবে। এবার নিজের সাথে মিলাও, তো বলতেছেন ফাজমামতুহু ইলা সদরি, চাদরটা আমার বুকের সাথে মিলাইলাম। ফামা নাসিতু শাইআন বাদা, চাদর বুকের সাথে মিলানোর পর যা শুনি আর জিন্দেগিতেও ভুলি না। তো এইভাবে আপনার চাদর বুকের সাথে মিলায়, চাদর বুকের সাথে মিলানোর পর তিনি বলেন আর আমি কিছু কখনো বলি না। স্বপ্নেও যদি এরকম কিছু পাওয়া যান কাজ হয়ে যাবে। হ্যাঁ, নবীজির সবচেয়ে প্রিয় ছাত্র, ক্লাসের শ্রেষ্ঠ ছাত্র, মাত্র 3 বছর নবীজিকে পাইছে। কয় বছর? কিন্তু হাদিস বর্ণনায় সবচেয়ে বেশি, সুবহানাল্লাহ, 5000-এর বেশি হাদিস বর্ণনা করছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এই আবু হুরায়রা বলতেছে হুজুর আল্লাহকে আপনি বলেন আল্লাহ যেন আমাকে, আমার আম্মাকে দুনিয়াবাসীর কাছে প্রিয় করে দেয় আর সবাইকে যেন আমাদের কাছে প্রিয় করে দেয়। নবীজি বললেন আল্লাহুম্মা হাব্বিব উবাইদাকা হাযা ওয়া উম্মাহু ইলা ইবাদিকাল মুমিনিনা ওয়া হাব্বিবহুম ইলাইহিম, আল্লাহ আপনি আপনার এই ছোট বান্দাটা আর তার মাকে সারা পৃথিবীর সমস্ত মুমিনদের কাছে প্রিয় বানায়া দেন আর মুমিনদেরকেও তাদের কাছে প্রিয় বানায়া দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এরপর থেকে এই পৃথিবীর মধ্যে আমি যতদিন বেঁচে ছিলাম কেউ আমাকে দেখছে অথবা আমার কথা শুনছে সবাই আমাকে ভালোবাসছে। সুবহানাল্লাহ। এই জন্য হাদিসের কিতাব খুলবেন আর আবু হুরায়রা নামটা পাবেন না, এটা হবে না। এই নামটার সাথে যারা হাদিস পড়ে তাদের আলাদা একটা ভালোবাসা তৈরি হয়ে যায়। কি? আবু হুরায়রা, আবু হুরায়রা, আবু হুরায়রা, আলাদা এক ভালোবাসা এই নামের সাথে। যারা হাদিসের সাথে সম্পর্ক তাদের সাথে এই নামের একটা মহব্বত তৈরি। কেন? ওই যে নবী দোয়া করছে আল্লাহ তাকে আপনি মুমিনদের কাছে মহব্বতের পাত্র বানায় দেন। এই হলো অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাহলে দোয়া, মুমিন মা বাবার জন্য দয়ার দোয়া করা, আর মৃত মা বাবার জন্য ক্ষমার দোয়া করা, আর যদি কোনো মা বাবা নাফরমানি করে শিরিক করে তাদের জন্য হেদায়েতের দোয়া করা। আবার বলছি, মুমিন জীবিত মা বাবা যারা তাদের জন্য রহমতের দোয়া করা, মৃত মা বাবার জন্য রহমতের দোয়া করা, মৃত মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা করা। আর জীবিত মা বাবার মধ্যে কেউ যদি মুশরিকা হয় অথবা আপনার শিরিকি কাজ করে তার জন্য হেদায়েতের দোয়া করা। আল্লাহ তৌফিক দান করেন। এই হলো 24 নম্বর আয়াত। 25 নম্বর আয়াত, সর্বশেষ কথা, একটু বসেন। রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের অন্তরে কি আছে তোমাদের রব অধিক অবগত। দেখেন অনেক সময় মানুষ হিসাবে আমাদের মুখ দিয়ে উল্টাপাল্টা কিছু এসে যেতে পারে। তো আল্লাহ বলেন দেখো তোমার মুখে যদিও অনিচ্ছায় কিছু এসে যায়, আমি আল্লাহ তো জানি তোমার মনটা কত সাফ, তুমি মন দিয়ে তোমার মা বাবাকে কতটা ভালোবাসো এটা জানেন কে? হ্যাঁ, অনেক সন্তান আছে আপনার মা বাবাকে ভালোবাসে, হয়তো বেচারা মুখে প্রকাশ করতে পারে না। তো আল্লাহ বলেন রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের রব অধিক অবগত তোমাদের মনে কি আছে এই ব্যাপারে তোমাদের রব অধিক অবগত। ইন তাকুনু সলিহিনা, তোমরা যদি নেককার হও, ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, তাহলে দুই একটা ভুল হয়ে গেল যারা তওবা করবে এই তওবাকারীদের জন্য আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়ালু। এই হলো আপনার সূরা বানী ইসরাঈলের 23, 24, 25 নম্বর আয়াত। মন দিয়ে শুনেন। সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ দুটি চূড়ান্ত ফয়সালার কথা বলেছেন। 1, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। 2, পিতামাতার নাফরমানি করা যাবে না। এবার পিতামাতা যদি বার্ধক্যে পৌঁছে যায় আল্লাহ বললেন উফ বলা যাবে না, বিরক্তি প্রকাশ করা যাবে না, বিরক্তি সূচক শব্দ মুখে আনা যাবে না।
2 তাদেরকে ধমক দেওয়া যাবে না। 3 তাদের সাথে নম্র সুরে কথা বলা, নরম ভাষায় কথা বলা। 4 তাদের সামনে দয়ার ডানা বিছিয়ে দেওয়া, বিনয়ী হওয়া। 5 তাদের জন্য দোয়া করা। দোয়া করা কিভাবে? জীবিত মা বাবার জন্য দোয়া করা, মৃত মা বাবার জন্য দোয়া করা, জীবিত যারা আছে তারা যদি নাফরমানি করে তাদের জন্য হেদায়েতের দোয়া করা। এর মাঝে আমরা গুরুত্বপূর্ণ একটা কথা শিখেছিলাম, মা বাবা যদি নাফরমানির কথা বলে তাদের এই হুকুমটা উগ্রভাবে প্রত্যাখ্যান করতে হবে। কিভাবে? মাশাআল্লাহ, ভদ্রভাবে। মা বাবা নাফরমানির কথা বললে ভদ্রভাবে তাদের এই কথা প্রত্যাখ্যান করতে হবে। এই ব্যাপারে আমরা একটা দলিল দেখছিলাম, ওই যে এক মহিলা তার ছেলে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, তার আম্মা, তুই যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার না করস, হয়তো আমি মারা যাবো, না হয় তুই অস্বীকার করবি, আমি খামুও না, পানও করবো না। তখন আল্লাহ বললেন, না, তোমার মা বাবা বাধ্য করলেও তুমি শিরিক করবা না, অভদ্র আচরণ করবা না, নম্র আচরণ করবা। বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি সদ আচরণ করো। এরপর কি বলে দেখেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাহ وقل رب ارحمهما كما ربياني صغيرا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما, তোমার মা বাবার দুইজনের একজন অথবা দুইজন যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয়, আপনার মা বাবা আপনার ঘরে থাকে, তাদের দুইজনের একজন অথবা দুইজন যদি বার্ধক্যে উপনীত হয়, এই বার্ধক্যে উপনীত হওয়ার পর আপনার কি করণীয়? 1 নাম্বার, ফালা তাকুল্লাহুমা উফিন, তুমি উফ শব্দটাও কখনো বলবা না। বলেন উফ, আবার উফ, এটা বলা যাবে না। আপনার আব্বা আম্মা বৃদ্ধা হয়ে গেছে, তো পাশের রুমে কাশি দেয়, মুরব্বী হয়ে গেছে, কাশি উঠতেই পারে রাতের বেলা, তো আপনি কাশির আওয়াজ শুনে বললেন থুর, উফ না, উফ বলা যাবে না। এই যে উফ বলা যাবে না। কেন? আপনি যখন শিশু ছিলেন, আপনার আব্বা আম্মা আপনারা লালন পালন করছে, আপনার মা এক রাতে 10 বার 15 বার আপনার কাঁথা পরিবর্তন করছে, আপনার প্রস্রাব পায়খানা পরিষ্কার করার সময় একবারও উফ বলে নাই, আর আপনি একটু কাশি শুই না উফ বলে ফেললেন। ফালা তাকুল্লাহুমা উফ, তুমি তোমার মা বাবার সাথে উফ শব্দটাও বলবা না। উফ শব্দের 2টা সুন্দর ব্যাখ্যা আছে, আমার সাথে একটু বলেন। আমরা মা বাবার সামনে কখনো বিরক্তি প্রকাশ করব না, এবং বিরক্তি সূচক কোন শব্দ উচ্চারণ করব না। এটা হলো উফের আরো 2টা ব্যাখ্যা। তাহলে তাদের সামনে উফ বলবা না, তাহলে আমরা উফ বলবো না, আমরা বিরক্তি প্রকাশ করব না, আমরা বিরক্তি সূচক কোনো শব্দ বলবো না। এখন একটা কথা বুঝেন, মা বাবা বৃদ্ধ হয়ে গেলে দেখবেন সাধারণত মানুষ বয়স হয়ে গেলে একটু বেশি কথা বলে। কি বলে? কথা বেশি বলে। হইতে পারে তা আপনার আব্বা আম্মা এক কথা বারবার বলতে পারে, বারবার বললেও বলবেন আব্বা ঠিক আছে, আম্মা ঠিক আছে, আসলে কিন্তু ঠিক নাই অনেকগুলা, তারপরে বলবেন ঠিক আছে ঠিক আছে। তাহলে কি শিখলাম? বৃদ্ধা হয়ে গেলে উফ বলা যাবে না, বিরক্তি প্রকাশ করা যাবে না, বিরক্তি সূচক শুদ্ধ শব্দ মুখে আনা যাবে না। এটা শুধু বয়ানই শুনেন না, ইনশাল্লাহ আমল করেও দেখা দেবো ইনশাল্লাহ, যে আমরা আমার মা বাবা বৃদ্ধা হওয়ার পর আমি কখনো উফ শব্দ মুখে আনবো না, আমি বিরক্তি সূচক কোনো শব্দ বলবো না, আমি বিরক্তি প্রকাশ করব না। মনে থাকবেন ইনশাল্লাহ। অনেক সময় মা বাবা বয়স হয়ে গেলে কি চায় জানেন? ছেলের সাথে একটু বৈশা কথা বলবে, মেয়ের সাথে একটু বৈশা কথা। দেখবেন আপনি বেড়াইতে যান অনেকদিন পরে, তখন বলবে বাবা একটু বস তুই, বসার পরে পান খাবে, আর আপনারে বলবে আমাদের পুকুরটাই দরকার, জমিগুলাই আপনি কিন্তু জানেন সব, তারপরে আপনারে শোনাইতেছে পুকুরের মাছগুলাই। আপনি বৈশা বিরক্তি প্রকাশ না করে শুনতে থাকবেন যে আব্বা হ্যাঁ ঠিক আছে, পুকুরটা ই করা দরকার, জমিটা ই করা দরকার, আপনি দোয়া কামাই করতেছেন। হ্যাঁ দোয়া, ওই যে বিরক্ত হইতেছেন না যে আব্বা বলেন, আপনি কিন্তু সব জানেন, যা বলতেছেন না জানেন আপনি, তো এরপরেও শুনতেছেন।
এই জন্য সাবধান, বিরক্তি প্রকাশ করবেন না, উফ বলবেন না যে আব্বা সময় নাই, উফ বলবেন না। মাঝে মাঝে হাজার ব্যস্ততার মাঝেও মা বাবার কথাগুলা একটু শুই নেন, যদিও আপনি জানেন তাও শুই নেন, তাদের ভালো লাগে। আমার বাজানরা অনেকদিন পরে পাইছি তো একটু কথা বলি। তাহলে বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেলে কি শিখলাম? 1 নাম্বার, উফ বলবো না, বিরক্তি সূচক শব্দ মুখে আনবো না, বিরক্তি প্রকাশ করবো না ইনশাআল্লাহ। 2 নাম্বার, আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবা না। কি দিবা না? ধমক দিবা না। মা বাবার দোয়া যেমন সাথে সাথে কবুল হয়ে যায়, মা বাবার বদদোয়া কিন্তু কবুল হয়ে যায়। আবু দাউদের হাদিস 1536 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত, 3টা দোয়া কবুল হয়ে যায়, লা শাক্কা ফিহিন্না, কোনো সন্দেহ নাই। 1 নাম্বার দাওয়াতুল ওয়ালিদ, মা বাবার দোয়া। 2 নাম্বার দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। 3 নাম্বার দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া। এর দ্বারা উদ্দেশ্য হলো তাদের দোয়া যেমন কবুল হয়ে যায়, তাদের বদদোয়াও কবুল হয়ে যায়। বলি নাউযুবিল্লাহ। দোয়া কবুল হয়ে যায়, বদদোয়াও কবুল হয়ে যায়। যেন ধমক দিবেন না কখনো। অনেক সময় সন্তানে কি করে, আব্বা আপনি তো ব্যাটার ব্যাটার করেন না তো, না, এটা কখনো আনবেন না মুখ। অনেক সময় এমন হবে আপনার আব্বা যে কথাগুলো বলতেছে হয়তো সঠিক না, শরিয়া আলোকেও সঠিক না, শুনবেন, মাথাটা নিচের দিকে দিয়ে রাখবেন। আপনি ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, মুফতি, মুহাদ্দিস যাই হন, বাবা মা, তাদের সামনে চুপচাপ মাথা নিচের দিকে রাখবেন। ওয়াদা করা যায়নি ইনশাআল্লাহ? হুজুর আপনি এত কেন বলতেছেন? আপনি বুঝবেন আপনার দুনিয়াটা আল্লাহ অনেক সুন্দর করে দিবে, আখিরাতটাও সুন্দর করবে। ধমক দিবেন না কখনো, আর তাদেরকে অভিশাপ দিবেন না। সহিহ মুসলিমের বর্ণনা, 1978 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে। ও আপনারা আবার মোবাইলে হাদিসের অ্যাপস চালান, এই অনুযায়ী 5018 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাআনাল্লাহ মান লাআনা ওয়ালিদাহ। নবীজি বলেন কোন ব্যক্তি যদি মা বাবাকে অভিশাপ দেয়, আল্লাহ তাকে অভিশাপ দেয়। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য আপনারা যদি দেখেন কোন সন্তান তার মা বাবার উপরে বিরক্ত, বলবেন এই সাবধান, তোমার উপরে কিন্তু আল্লাহ অভিশাপ দিবে, সাবধান। তুমি তাদেরকে খারাপ কিছু বলবা না। তাহলে কি শিখলাম? লাআনাল্লাহু মান লাআনা ওয়ালিদাহ, মা বাবাকে যে অভিশাপ দেয় আল্লাহ তাকে অভিশাপ দেয়। এই হাদিসে আরো 3টা গুনাহের কথা আসছে, ওগুলো বলে ফেলি। হ্যাঁ, ওয়ালাআনাল্লাহ মান যাবাহা লিগাইরিল্লাহ, কোন ব্যক্তি যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবাই করে তাকে আল্লাহ অভিশাপ দেয়। তাহলে 1 নাম্বার, মা বাবাকে যে অভিশাপ দেয় আল্লাহ তাকে অভিশাপ দেয়। আল্লাহ ছাড়া কারো নামে যদি কেউ পশু জবাই করে আল্লাহ তাকে অভিশাপ দেয়। ওয়ালাআনাল্লাহ মান আওয়া মুহদিসা, কোন ব্যক্তি যদি কোন বেদাতিকে আশ্রয় দেয় আল্লাহ তাকে অভিশাপ দেয়। আপনি বেদাতিকে 1 কাঠা জায়গা দিয়ে দিছেন, এই কোনাবাড়ি নাকি, কোনাবাড়ি তো এটা, হ্যাঁ কোনাবাড়ির 1 কাঠা জায়গা দিছেন, কেন? গাড়িটা যায় আপনি একটু জায়গা দিয়ে দিচ্ছেন কোন বেদাতিকে, 1 কাঠা জায়গা দিয়ে দিচ্ছেন, কেন? সেখানে বেদাতের আস্তানা বানাবে, বেদাত সাপ্লাই দিবে। যিনি করলেন তার উপর আল্লাহর অভিশাপ, যাকে দিলেন তার উপর আল্লাহর অভিশাপ। কোন ব্যক্তি যদি বেদাতিকে আশ্রয় দেয় তার উপর আল্লাহর অভিশাপ। হাদিসের মধ্যে 4 নম্বরে আসছে কোন ব্যক্তি যদি জমিনের নিশানা পরিবর্তন করে তার উপর আল্লাহর অভিশাপ। বলেন কিসের নিশানা? জমিনের। আগে খুঁটি ছিল এখানে, এখানে খুঁটি ছিল, এর বাড়ি আপনার জমিন এতটুকু খুঁটির ভিতরে, হঠাৎ আপনি খুঁটি এখানে নিয়ে বসাইছেন। ঘটনা কি ভাই, এটা খুঁটি বাড়াইলেন কেন? পাওয়ারে আস। কিসে আছি? পাওয়ারে। এতটুকু কি কয়টা আমার মালিকানা, এতটুকু পাওয়ার। তো কতদিন থাকবে? যতদিন পাওয়ার, তারপর আবার এখানে চলে আসবে। এই যে খুঁটি পরিবর্তন করলেন, যতদিন এইভাবে রাখবেন আল্লাহর অভিশাপ 24টা ঘন্টা চলতে থাকবে। এই জন্য ভূমিদস্যু যারা, তাদেরকে বলে দিবেন সাবধান, ভূমিদস্যু, এদেরকে জানায় দিবেন।
সহিহ মুসলিমের বর্ণনা, 2453 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم من ظلم قيد شبر من الارض توفقه يوم القيامه من 7 أرضينا। কেউ যদি পৃথিবীতে কারো অন্যায়ভাবে এক বিগত সম্পদ আত্মসাৎ করে, এক বিগত জমিন আত্মসাৎ করে, কিয়ামতের মাঠে তার গলায় 7 তবক জমিন ঝুলিয়ে দেওয়া হবে। তোমার অনেক জমি দরকার, তুমি মাত্র এক বিগত আত্মসাৎ করছিলা, নাও আমি আল্লাহ তোমার 7 তবক দিয়ে দিলাম, নাও জমি নিয়ে ঘুরো, এবার গলায় নিয়ে ঘুরো। আল্লাহ হেফাজত করেন। আসেন মূল আলোচনায় চলে যায়। 1 নাম্বার, ফালা তাকুল্লাহুমা উফিন। উফ শব্দটা বলবা না। উফের আবার 3টা ব্যাখ্যা জেনেছিলাম। উফ বলবো না, বিরক্তি প্রকাশ করব না, বিরক্তি সূচক কোনো শব্দ বলবো না। 2 নাম্বার, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। তাহলে আমরা কখনো পিতা মাতাকে ধমক দিব না, বলেন ইনশাআল্লাহ। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে নরম ভাষায় কথা বলবা, ভদ্রভাবে কথা বলবা, নরম সুরে কথা বলবা, ভদ্রভাবে তাদের সাথে কথা বলবো, বলেন ইনশাআল্লাহ। এই হলো আকুল্লাহুমা কাওলান কারীমা। এরপর ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, ভদ্র আচরণের মাধ্যমে তুমি তোমার মা বাবার সামনে রহমতের ডানা বিছিয়ে দাও, দয়ার ডানা বিছিয়ে দাও। নম্র আচরণের মাধ্যমে তাদের সামনে তুমি বিনয়ী হয়ে যাও। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, যতবার দোয়া করবেন এই দোয়াটা করবেন, হে আমার রব, আমার মা বাবা শৈশবে আমাকে যেইভাবে লালন পালন করেছে, আপনি আমার মা বাবাকে ঠিক এইভাবে তাদের প্রতি দয়া করেন, তাদের প্রতি মায়া করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যতটুকু শিখতে পারলাম এই শিক্ষার আলোকে যেন আমরা আমাদের মা বাবাদের সেবা শুশ্রূষা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ঘটনাচক্রে দেখেন শীতকাল চলতেছে, সাধারণত শীতকালে মা বাবা একটু কাশে, বৃদ্ধ মা বাবা হয়তো একটু কাশি আসে, হয়তো চলাটা সুন্দর মতো হয় না। শীতকাল তো প্রচণ্ড শীতের কারণে, আল্লাহর হস্তে কষ্ট নিয়েন না, বরং আপনি তাদের সেবাটা বেশি করার চেষ্টা করবেন। আপনারা 4 ভাই, 4 ভাইয়ের প্রত্যেকের মধ্যে এরকম মানসিকতা রাখবেন, আমি বেশি খেদমত করব, আমি বেশি সেবা করব, এরকম মানসিকতা লালন করবেন এবং পালনও করবেন। আল্লাহ তৌফিক দান করেন। মা বাবার সেবা কিভাবে করবেন? সাধারণত ছোট থেকে সন্তানকে আদর্শ সভ্য সন্তান হিসাবে গড়ে তুলবেন। এই জন্য আমার একটা সংকলন আছে, মিম্বরে আমানত, যারা পারেন এটা সংগ্রহ করে নেবেন। প্রথম খণ্ডে সন্তানের 64টা অধিকার, সন্তানকে এমন আলোকে বড় করবেন যেন আপনার সন্তানটা বড় হওয়ার পর আপনার সব খেয়াল রাখে, আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে না আসে। 2 নম্বর খণ্ডে শিরিক, বেদাত, কুফর, তাওহীদ। আজকের আমাদের চূড়ান্ত ফায়সালার প্রথম আলোচনাটা ছিল শিরিক সম্পর্কে, এই ব্যাপারে 2য় খণ্ডে পাবেন। 3য় খণ্ডে হালাল হারাম সুদ সম্পর্কে আলোচনা। 4র্থ খণ্ডে স্বামীর 24টা অধিকার, স্ত্রীর 19টা অধিকার। 5ম খণ্ডে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা। 6ষ্ঠ খণ্ডে নামাজ সম্পর্কে আলোচনা। যাদের প্রয়োজন হবে ওই গাড়িতে আছে, ওখান থেকে সংগ্রহ করতে পারেন 6টা কিতাব। এখান থেকে যদি আপনারা সংগ্রহ করতে না পারেন, অনলাইনে লিখবেন গুগলে মিম্বরের আমানত, দেখবেন ওই বিভিন্ন প্রকাশনীতে অর্ডার করলে ওরা বাংলা বাজার থেকে আপনার ঘরে এনে পৌঁছায় দিবে। আলেম ওলামা, নারী পুরুষ সবাই এটা পড়ার চেষ্টা করবেন, আল্লাহ তৌফিক দান করেন। আপাতত 6 খণ্ড আছে, রমজানের আগে আশা করি ইনশাল্লাহ 7, 8, 9, 10 মানে আরও 4 খণ্ড আসবে, মোট 10 খণ্ড রমজানে পাওয়া যাবে ইনশাল্লাহ, আশাবাদী। তো আজকে 6 খণ্ড যারা পারেন ওরা বলছে বলে দেওয়ার জন্য বলে দিলাম, আপনারা প্রয়োজন হলে ওদের কাছ থেকে সংগ্রহ করেন। গাড়ি কোথায় আছে দেখেন, ওখান থেকে সংগ্রহ করতে পারেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।